আপনার কোয়ালিটি আছে এবং আপনার অত্যন্ত অনেক অনেক বেশি সাহস আছে, বাট কি নাই, অন্যকে প্রভাবিত করার মতো ক্ষমতা নাই। এই অন্যকে প্রভাবিত করার মতো ক্ষমতা না থাকলে এই লিডারশিপটাকে আমি বলি শর্ট টাইম লিডারশিপ। কারণ প্রভাবিত না হলে আপনি তো সারা জীবন সব সময় সবখানে উপস্থিত থাকবেন না। আপনার লিডারশিপ কোয়ালিটির কারণে আপনি 100 মানুষের সামনে আপনার একটা মেসেজ আপনার এক অ্যাসোসিয়েট পৌঁছাই দিবে, বাট সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি করবে, আপনি উপস্থিত থাকতে যে বিহেভিয়ারটা, যে আচরণটা, যে অ্যাক্টিভিটিসটা তারা দেখাইতো, আপনি উপস্থিত নাই, কিন্তু আপনার একজন মেসেজ একজন ভদ্রলোক সে মেসেঞ্জার হিসেবে পৌঁছাই দিচ্ছে, কিন্তু আপনার অন্যরা কি করছে, আপনার অনুপস্থিতিতেই আপনার সামনে থাকার মতো যে আচরণ সেই আচরণটা করছে। এটি হচ্ছে ইনফ্লুয়েন্সিং পাওয়ার, প্রভাবিত করার মতো পাওয়ার। আর প্রভাবিত করার মতো সমস্যা যদি তৈরি হয় তখন আপনি কি করবেন? Leadership is about making others better as a result of your presence and making sure that impact lasts in your absence. এই যে কথা আমি বললাম যে আপনি প্রেজেন্ট থাকলে, প্রেজেন্ট উপস্থিত থাকলে যে অবস্থাটা হবে, আর আপনি যখন উপস্থিত থাকবেন, অনুপস্থিত থাকবেন, সেই অবস্থায় কি পজিশনে দাঁড়াবে। কারণ উপস্থিত থাকা অবস্থায় মানুষ যেভাবে আপনাকে ফলো করে, আপনার কথা মানে, আপনার উপর বিশ্বাসে কাজ করে, আপনার অনুপস্থিতিতেও কারণ সেইভাবে তারা সেই কাজটা করবে, সেইভাবে তাই করে। দিস ইজ কল্ড influential power. Influential power is a very important for our leadership. এই লিডারশিপের মধ্যে যাদের এই পাওয়ারটা থাকবে না, তাদের লিডারশিপটা দীর্ঘস্থায়ী হয় না এবং এই লিডারশিপটা অল্প দিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। এখন এইরকম একটা অবস্থা হয়, কি অবস্থা হয়েছে দেখেন, তাকে ফেসবুক ফ্রেন্ড বানানোর জন্য তার হচ্ছে হাত পা ধরে বলছে তুমি আপনার রিকোয়েস্টটা কি করো, রিসিভ করো। হ্যাঁ, যদি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, যদি ছেলেটা ওই কোয়ালিটির হইতো, ওই মানের হইতো, ওই মেয়ে আসে বলতো প্লিজ তোমার একটু ফেসবুক আইডিটা দাও না, প্লিজ তোমার একটু ফেসবুক আইডিটা দাও, কি হয় কিনা? আপনাদের ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু লজ্জাও লাগে বলতে, অনেক ক্ষেত্রে এই ঘটনায় মুখোমুখি হয়েছি এবং অনেকেই এই অবস্থার মুখোমুখি আমাকে করছে। কিন্তু এই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আপনার মধ্যে থাকতো। এইরকম আপনার দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট বাট সামান্য একজন খেলোয়াড় পেলে, তার কাছে এসে হাত ধরে দাঁড়িয়ে আছে কে? পৃথিবীর দ্বিতীয় মহাশক্তি রাষ্ট্রের প্রধান। নট অনলি দ্যাট, জীবন্ত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা এসে পেলের মাথা চুমা খাইতেছে কিনা? দিস ইজ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার যদি আপনার মধ্যে থাকে, তাহলে মানুষ আপনাকে ফলো করবে কিসের মতো? অন্ধের মতো। আপনার কথায়, আপনার কাজের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করবে উদাও কি আর্গুমেন্টে, কোন রকম প্রশ্ন ছাড়াই ইয়েস বস যা বলছেন এটাই রাইট। তাহলে এই পাওয়ারটা কিভাবে আসবে? এই পাওয়ারটা আসতে হলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি যাকে প্রভাবিত করতে চান তার বিষয়ে আপনাকে বেশি আগ্রহী হতে হবে, ইন্টারেস্টেড হতে হবে। আমরা দেখেছি কিন্তু দেখেন যে এখানে উনি প্রমাণ করতে চাইছে যে তার প্রতি মানুষের আগ্রহটা, ইন্টারেস্টটা বেশি। যে লাইনের মানুষ, আপনি ওই লাইনের মানুষ না। ধরেন উনি শিক্ষক আর আপনি একজন সাধারণ ব্যবসায়ী। এখন ওই শিক্ষক, ওই ভদ্রলোককে আপনি প্রভাবিত করতে চান, আপনার বিজনেসের কথা বলতে চান, আপনার বিজনেসে আনতে চান। এখন ওই শিক্ষকের কথার কাছে যদি আপনি বলেন ভাই ব্যবসা এমন একটা পেশা, এর চাইতে রয়্যাল প্রফেশন পেশা আর কিছু নেই, ইচ্ছা মতো দোকান খোলা যায়, বন্ধ করা যায়, ইচ্ছা মতো যে কারণে বসে যায়, আর আপনাদের মাস্টারি এই শিক্ষকতা কয়দিন? আপনারা সারাদিন বাচ্চাদের সঙ্গে চিল্লা হাল্লা করেন, ঘোরাফেরা করে, বাচ্চাদের পিছনে মাথা নষ্ট করার পরে এক সময় আপনাদের পরনের কাপড় খুলে গেল, আপনারা মনে রাখেন না। কি হয়েছে কিনা? এটা অনেক টিচার, যে বেশি পাগল টিচার, বেশি ভালো টিচার, দেখা যায় পায়জামা খুলে পড়তে, স্যার পায়জামা খুলে তাদের উঠে দেয়, দেখছি কি ঘটনা বুঝছে না? আমাদের এক টিচার ছিল, ভদ্রলোক এত বেশি মনোযোগী, পড়াইতে পড়াইতে স্যারের এই পেট খুলে যেত, আমরা দৌড় যাকে উঠাতে স্যার পেটটা খুলে গেছে। ও খুব ভালো কাজ করছে, রিয়েলি আমার টিচার ছিল, সমাজ পড়াইতো, বিরাজ এক্স্যাক্টলি এই যে ভদ্রলোককে এখন বললে ব্যবসায়ী যা বলতেছে, ভাই স্যার আপনার তো এই অবস্থা হয়, তার সাথে এসব
হালালদের পিছনে আসেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, উনি কি প্রভাবিত হবে? প্রভাবিত হবে? তাহলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ওই স্যারের কাছে কি বলতো, স্যার আপনাদের মতো মানুষ গড়ার কারিগর পৃথিবীতে আর অন্য কোনো শ্রেণীর মানুষকে আমরা দেখি না। ছোট্টবেলা থেকে আমার জীবনে যতটুকু শিক্ষা এই আপনাদের মতো মানুষদের কাছ থেকে শিখেই আজকে স্যার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছি। স্যার আপনার প্রতি শ্রদ্ধায় অবনত মাথা অবনত হয়ে আসে। সারা জীবন নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দিলেও আপনাদের ঋণ শোধ করা যাবে না। না না, তুমি ঠিক বলছো। শিক্ষক কিন্তু ফুলতেছে কিনা? খুব ভালো কথা বলতেছে, চমৎকার, আমাকে নিয়ে কথা বলতেছে। শিক্ষক বলছে না না না, ঠিক, খুবই ভালো কথা বলছে। আসলে শিক্ষকতা এরকম একটা মহান পেশা। অনেক অফার ছিল আমারও জীবনে, ইয়াং বয়সে অনেক অফার আসছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষকে শিক্ষা দিয়ে জীবন কাটিয়ে দিব। এই জন্য সারা জীবনের শিক্ষা পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। স্যার আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তো বলেন তো আপনি কোন বিষয় নিয়ে আমার কাছে আসছেন? কিন্তু উনি জানে যে কোনো বিষয় নিয়ে আমি আসছি, কারণ এত কথা বলতেছে নিশ্চয়ই একটা বিষয় নিয়ে আসছি। হ্যাঁ স্যার, আমি যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়। স্যার আপনারা মানুষ করার কারিগর, মানুষ করাতে চান, আপনার জীবনের স্বপ্ন এবং স্বাদ এটাই। স্যার আমি বলতে চাই আমাদের যে কারিকুলাম, এটা আপনার দোষ না স্যার, এটা কোনো টিচারের দোষ না, এটা আমি বলতে পারি আমাদের শিক্ষা কার্যক্রমের দোষ, শিক্ষা ব্যবস্থাপনার দোষ। যে শিক্ষার মাধ্যমে একটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও স্যার তার যে 20,000 টাকার একটা চাকরি হবে, সেই নিশ্চয়তা আমার দেশ, আমার রাষ্ট্র, আমার শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারে না স্যার। আপনার কাছে শিক্ষা অর্জন করার পরে স্যার এই ছেলেটা কি করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে অবৈধভাবে অন্যায়ভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়ে নেয় স্যার। স্যার আপনাকে আমি রিকোয়েস্ট করতে এসেছি একটা বিষয়ে, আপনি যেমন মানুষ গড়ার কারিগর, আপনি মানুষকে জীবনমুখী শিক্ষা দিতে চান, একটা দেন স্যার পরিবর্তন হওয়ার মতো শিক্ষা দেওয়ার মতো সুযোগ এখানে একটা আছে। তা কি করতে হবে স্যার? আপনার ওই ছাত্রগুলোর মধ্যে আপনি বেছে বেছে যে ছাত্রটাকে বেশি পছন্দ করতেন তার সাথে যদি কমিউনিকেশন করে স্যার আমাদের এই কার্যক্রমটার সাথে সম্পৃক্ত করে দিতে পারেন স্যার, তাহলে ওই ছেলেটার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এবং স্যার আপনার আসল উদ্দেশ্যটা বাস্তবায়ন করা সহজ হবে। তাহলে কি ওই লোক আপনাকে ইয়েস বলবে কিনা বলেন তো ভাই? ইনফ্লুয়েন্সিং পাওয়ার থাকতে হবে আপনার মধ্যে। আপনি কাকে কিভাবে কোন ওয়েতে তাকে আপনার লাইনে নিয়ে আসবেন, তার আগে তার লাইনে গিয়ে সারেন্ডার করতে হবে। তার আগে তার লাইনে গিয়ে তার পেশার প্রতি শ্রদ্ধা রেখে, তার কাজের ভালোবেসে কাজের প্রতি শ্রদ্ধা রেখে তার কাছে সারেন্ডার করে আপনি তাকে কি করবেন, তার মুখ দিয়ে ইয়েস কথাটা শুনতে পারবেন। এইটাই হচ্ছে প্রভাবিত করার সহজ এবং সুন্দর উপায়। আমরা কি করতে পারবো না এভাবে? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মানুষকে আমরা এইভাবে প্রভাবিত করার চেষ্টা করব এবং মানুষ সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করব। মানুষের অতীত বর্তমান আমরা জানি, ফিউচারটা আমরা কেউ জানি না, কিন্তু ফিউচার আপনাকে বলতে হবে, বলার মানসিকতা তৈরি করতে হবে এবং এইটাকে নিজেকে ভিজুয়ালাইজ করার মতো মানসিকতা তৈরি করতে হবে। আর কি নাই এখন ক্যারেক্টার আছে, ভীষণ আছে, ইনফ্লুয়েন্সও আছে, একটা জিনিস নেই, কোটা জিনিস নাই, কারেজ নেই, সাহস নাই। আমরা কিন্তু সাহসের অভাবে অনেক মানুষ অনেকভাবে আজকে পিছনে পড়ে আছে। বিশেষ করে আমার কথা যদি বলেন, আমার সাহস এমন একটা পর্যায়ে ছিল যে মানুষটার সঙ্গে, যে ক্লাসমেটের সঙ্গে আমি প্রায় 10 বছর স্কুল কলেজ একসাথে শেষ করেছিলাম। কখনো পাশের সিটে অনেক কাছাকাছি বসে পড়াশোনা করেছি, কিন্তু সাহস করে কখনো বলতে পারি নাই যে তোমার সঙ্গে সারাটা জীবন থাকতে চাই। কেন বলি নাই জানেন? বারবার যখন বলতেছি তখন মনে হয়েছে যদি আমাকে বলতে একটা ফালতু ছেলে, তো একটা বাজার তোকে ভালো মনে করছিলাম, তোকে বন্ধু হিসেবে দেখতাম, তুই বাজার কথা বললি কেন, তোর সঙ্গে আর চলবো না, তুই আর আমার সঙ্গে আসবি। এই ভয়ে আমি বারবার বলতে কেউ বলতে পারি না। শেষে আমি যখন ঢাকায় আসছি, আমরা গ্রাজুয়েশন এক জায়গা থেকে করছিলাম, কমপ্লিট করতেছি, আমি যখন ঢাকায় আসতেছি সে একটা আমাকে চিরকুট লিখে দিচ্ছিল, কি জানেন? তোর মতো কাপুরুষ জীবনে আমি একটা দেখি নাই। আর একটা কথা বলেছিল, তোকে আজকে এমন একটা কথা বললাম সারা জীবন তুই আমাকে মনে করবি, আমাকে নিয়ে কথা বলবি। কারণ তুই যদি একবার আমাকে বলতি মুখ খুলে, আমি তোকে 1 কোটি বার বলতাম তোকে আমি ভালোবাসি, তোর সাথে থাকতে চাই। তার কথাটা সত্যি হয়েছে।
আমি যখন আলোচনা করি আমাকে এই গল্পটা বলতে হয়, কারণ সাহস না থাকলে মানুষকে সারা জীবন আফসোস করতে হয়। তার মানে কি, তাই সে না থাকার কারণে হয়তো আমি অনেক কষ্টে আছি সেটা না, আমি অনেক ভালো জীবন যাপন করছি, আমার দুটো ছেলে, আমার ওয়াইফ, আমি খুব ভালো লাইফ করছি। বাট তার কথা যখন মনে পড়ে তখন মনে হয় সামথিং ইজ মিসিং, সামহাউ সামথিং ইজ মিসিং। এবং তার ওই কথাটা আমার মনে পড়ে যে সে আমাকে বলছে সারা জীবন তুই আমার কথা মনে করবি। আসলে সারা জীবন তার কথা মনে পড়ে যখন আমি সাহস নিয়ে কথা বলতে চাই মানুষের সামনে, তখন তার কথাটাকে আমাকে বলতে হয়। আমি বলতে পারি আজকে আপনাদেরকে, যারা সাহস রাখেন না, এখন থেকে সাহস সঞ্চয় করে ফেলেন। ইয়েস, আমি যে পেশার সঙ্গে আসছি, আমি যে কাজের সঙ্গে আসছি, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, সেরা কাজ, এই কাজের সঙ্গে অন্য কোনো কাজের তুলনা করা যায় না। সো আমার কাজ নিয়ে আমি সবার সামনে লাউডলি গর্বিত ভাবে প্রকাশ করতে পারি, আমার কাজের কথা বলতে পারি, আমি সাহস নিয়ে মানুষকে অফার করতে পারি। এবং সাহস নিয়ে অফার করবেন, আফসোস থাকবে না। আর সাহস না রেখে অফার করবেন না, সারা জীবন আফসোস করবেন। Why people lost their courage? Why people lost their courage? কিভাবে, কেন মানুষ তাদের সাহস হারিয়ে ফেলে? কারণটা কি বলতে পারবেন? সাহস হারায় কেন? কেন সাহস হারায়? একই কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছে পূর্বে। প্রতারিত হওয়ার কারণে বলতেছে আবার যে এটাও যদি এখানে যদি আবার যদি ধরা খেয়ে যায়, আবার যদি ফেল করি, আবার যদি গাছ মাস কিনে আমাকে কি করে চৌরাস্তা মাছ করে দাঁড় করে রাখে, কি হয়েছে কিনা? অনেক বন্ধুরা হয়তো আমার কথা কষ্ট পাবেন, বাস্তবতা এটাই। আমি অনেককে দেখেছি, আমার এক ক্লোজ বন্ধুকে দেখেছি, বাবার জানাজায় যেতে পারে নাই, বাইরে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করলাম কেন? দোস্ত, আমি যদি যাই আমার বাবার জানাজা বাদ দিয়ে আমার জানাজাটা আগে করবে। কেন? এই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে আমি কারো কাছ থেকে 20,000, কারো কাছে 50,000, কারো কাছে 1 লাখ টাকা করে ইনভেস্ট করাইছি। আর এগুলো হিল ট্যাক্সে নাকি এদের নামে গাছ লিখে রাখছে, রাঙামাটি। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, সেখানে আমাদের কারেজ, আমাদের সাহসটা আমরা হারিয়ে ফেলেছি। ইয়েস অর নো? আজকে যে প্ল্যাটফর্মে আছেন, আজকে যে কোম্পানিতে আছেন, এইটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি, যদি কোম্পানির সমস্ত রুলগুলো আপনি 100% ফলো করেন, আপনাকেও কেউ ঠকাতে পারবে না, আপনিও কাউকে ঠকাতে পারবেন না। সারা জীবন ফুলের মালা, জুতার মালা কখনো অপেক্ষা করবেন আপনাদের জন্য। সেই মার্কেটিং সিস্টেম, মার্কেটিং পলিসি, আমরা সেই কোম্পানির সঙ্গে আছি। সো আপনার সাহস তৈরি করতে হবে। সাহস তৈরি করার জন্য কি দরকার? সাহস তৈরি করার জন্য কি দরকার? অবশ্যই নলেজ দরকার। নলেজ থেকেই কি আসে? সাহস তৈরি হয়। কিসের উপরে? অবশ্যই আমার কোম্পানির উপরে আপনি নলেজ দিতে হবে, কোম্পানির প্রোডাক্টের উপরে, কোম্পানির মার্কেটিং কনসেপ্টের উপরে, লিডারশিপের উপরে, ইভেন কোম্পানির আরো যে পারিপার্শ্বিক আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলোর উপরে আপনাকে কি করতে হবে? নলেজ দিতে হবে। তাহলে কি হবে? আপনার কনফিডেন্স গ্রো হবে, বিশ্বাস বেড়ে যাবে। যখন আপনি দেখবেন বাংলাদেশের সারা পৃথিবীর মধ্যে, সারা এশিয়ার মধ্যে ডাক্তার আলমগীর মোদি ওয়ান অফ দেম ইম্পর্টেন্ট পারসন। যেই মানুষটার কাছে টাকার চাইতে ইজ্জত অনেক বড়, যেই মানুষটার কাছে এই সম্পদের চাইতে তার সম্মান অনেক বড়, তাহলে সে কোনো কালে কখনোই চিন্তা করবে না একজন মানুষ আমার দ্বারা প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ফিরে যাক আর আমার জীবনে সারা জীবনের অর্জনটুকু মাটিতে মিশে যাক। এটা কি চাবে? তার মানে কনফিডেন্স বড় হয়েছে যে এই মানুষের পিছনে থাকলে আমি অন্তত ঠকবো না, আমি কাউকে ঠকাবো না। ইয়েস অর নো? কনফিডেন্স গ্রো হবে যখন আলমগীর মোদি সম্পর্কে আপনি জানবেন, যখন আমাদের কোম্পানির প্রোডাক্ট লাইন সম্পর্কে জানবেন, প্রোডাকশন সেক্টর সম্পর্কে জানবেন, আমাদের কোম্পানির আরো যে অন্যান্য কাজগুলো আছে এগুলো সম্পর্কে যখন জানবেন, তখন আপনার ভিতরে সাহস, কারেজ গ্রো করতে থাকবে, ডে বাই ডে গ্রো হতে থাকবে। এই জন্য আপনাকে কি করতে হবে? বেশি বেশি করে কোম্পানি সম্পর্কে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কোম্পানির যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি, কারেজ না থাকলে আর কি হয়? এভরি লো থিংস ইজ বিগ থিং মনে হয়। ছোট ছোট জিনিসগুলো আপনার কাছে অনেক বড় বড় মনে হয়ে যাবে আপনার সাহস না থাকার কারণে। সিম্পল একটা বিষয়, ওটা অনেক বড় করে দেখবে।
কারণ সাহস নেই, রিস্ক নিতে পারতেছে না, বলতে পারতেছে না সাহস করে, না এটা হবে না, না এটা হবে, টুথপেস্ট ব্যবহার করলে দাঁত পরিষ্কার হবে, 100% গ্যারান্টি দিলাম। কারণ সাহস নাই, বলতে পারতেছে না হবে কি হবে না, হবে কি হবে না। আপনি যখন এইভাবে থাকেন, এই অবস্থা থাকেন, why people should join with you? কেন মানুষ আপনার সাথে জয়েন করবে? আপনি যখন নিজে ক্লিয়ার না, আপনি নিজে কনফিডেন্ট না, আপনি নিজে জোর দিয়ে বলতে পারেন না ইয়েস আমি যে প্ল্যাটফর্ম আপনাকে এনেছি এখান থেকে জীবন পরিবর্তন করা যায়, সাহস নিয়ে নিজে বলতে পারতেছে না, তাহলে অন্য মানুষরা কেন আপনার সাথে জয়েন করবে? কোনো পসিবিলিটি আছে? আছে, সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আপনার এক্সপ্রেশন, আপনার উপস্থিতি, আপনার বক্তব্য, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে একজন মানুষ ইয়েস বলবে না ন বলবে, আপনাকে বুঝতে বোঝার মতো সেই যোগ্যতা সে করে। যখন সাহস নিয়ে আপনি বলবেন তখন এটা সহজ হয়ে যাবে। তারপরে কি বলছে, এভরি ডিল ইজ বিগ ডিল মনে হবে এবং এভরি লো প্রবলেম ইজ বিগ প্রবলেম মনে হবে। ছোট ছোট বিষয়গুলো, কোম্পানির প্রোডাক্ট দিতে পারতেছে না, শর্টেজ, আমরা এটা হইচই বাইথায় একটা বিশাল কারখানা তৈরি করে ফেলি। আর এটা করার কারণে ছোট ছোট টিমগুলো, নতুন টিমগুলো কিন্তু ডিমোটিভেটেড হওয়া শুরু হয়ে যায়। কাজটা করলাম, একটা টিম তৈরি করতে, একজন মানুষকে জয়েন করাতে, একজন মানুষকে স্পন্সর করতে কত কষ্টের, কত পরিশ্রমের, কত সাধনার, যেই মানুষটা প্রথমে একজন মানুষকে স্পন্সর করে তার কাছে শুনলে বোঝা যায়। আর আপনি কি করলেন, আপনি একটা মোটামুটি পজিশনে আসছেন, এখন আপনি এমন আচরণ করলেন ওই